জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আজ আমি আপনাদের সামনে বলতে চলেছি কন্যা রাশির কেমন যাবে আগামী মে মাস 2025। আপনারা জানেন এই মে মাসে দুটো বড় গ্রহ সঞ্চার করতে চলেছে, যেটা এই বছরের সব থেকে সেরা ঘটনা বলে পরিগণিত হচ্ছে। এক, দেবগুরু বৃহস্পতি গ্রহ সঞ্চার হচ্ছে। দেবগুরু বৃহস্পতি যথাক্রমে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে। কবে? আগামী 14 তারিখ। একইভাবে রাহু এবং কেতুরও গ্রহ সঞ্চার হচ্ছে, গৃহ পরিবর্তন করছে। রাহু যথাক্রমে মীন রাশির ঘর থেকে কুম্ভ রাশির ঘরে প্রবেশ করছে এবং কেতু কন্যা রাশির ঘর থেকে প্রায় দীর্ঘ 1.5 বছর বাদে সিংহ রাশির ঘরে প্রবেশ করছে আগামী 18 তারিখ, অর্থাৎ 18ই মে 2025। এর ফলে প্রত্যেকটি রাশির সাপেক্ষে কিছু ফলাদেশের পরিবর্তন ঘটতে চলেছে। কিছু পজিটিভ, কিছু ভালো, কিছু খারাপ আসতে চলেছে। তো আজকে আমি আপনাদের সামনে কন্যা রাশির কেমন যাবে আগামী মে মাস 2025 সেটা বলছি। প্রথমেই আসি কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি হবে, নতুন কর্মলাভ, কর্ম ট্রান্সফার, দীর্ঘদিন ধরে ট্রান্সফার হচ্ছিল না, কর্ম পরিবর্তন, শুভ যোগ পরিলক্ষিত হচ্ছে। যাদের কিনা কন্যা রাশি আগামী মে মাস 2025। ব্যবসায় শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে মাসের সেকেন্ড হাফ। ফার্স্ট হাফটা মোটামুটি চলবে, কিন্তু সেকেন্ড হাফে কন্যা রাশির শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পেশায় যারা পেশার সাথে যুক্ত, যেমন ডাক্তার, উকিল, জ্যোতিষী যারা আছেন, তাদের পক্ষে শুভ সময় আসতে চলেছে আগামী মে মাস 2025। এছাড়া যারা বিদ্যার ক্ষেত্রে বলছি, যারা উচ্চ বিদ্যায় পিএইচডি করছে, মাস্টার ডিগ্রি করছে, তাদের পক্ষে শুভ। হায়ার স্টাডিজ যারা করছে, তাদের পক্ষে শুভ হতে চলেছে আগামী মে মাস 2025। আধ্যাত্মিক উন্নতি ঘটতে চলেছে। আধ্যাত্মিক দিক দিয়ে একটা পজিটিভ রেজাল্ট আসতে চলেছে আগামী মে মাস 2025 কন্যা রাশি। ধর্মীয় স্থানে ভ্রমণ, কর্মক্ষেত্রে যারা ট্রাভেলের সাথে যুক্ত, সেলসম্যান, তাদের পক্ষে শুভ পরিবর্তন আসতে চলেছে। এবং ব্যবসার ক্ষেত্রে বললাম, প্রথমে মাসের প্রথম দিকটা কিছুটা স্লো মুভমেন্ট যাবে, স্লো গতিতে, একদম খুব ধীরে গতিতে যাবে। বড় কোনো লোন, বড় কোনো ডিল সাইন করবেন না। পরিকল্পনা মাফিক এগোতে হবে, পরিকল্পনা করে এগোন। এর ফলে আপনারা পজিটিভ রেজাল্ট পেতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকা আগামী মে মাস 2025 লোন ক্ষেত্রে, ঋণ ক্ষেত্রে কিছুটা চাপ থাকবে। লোন পরিশোধ করার দিকে নজর দেবেন। অর্থভাগ্য ভালো, অর্থ হবে, কিন্তু খরচও হবে, খরচের স্থানও তৈরি হয়ে আছে।
স্বাস্থ্যক্ষেত্রে কন্যা রাশি আগামী মে মাস 2025 কেমন যাবে? স্বাস্থ্যক্ষেত্রে মধ্যম, খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। বিশেষ করে যারা স্কিনের সমস্যায় ভুগছে, অ্যালার্জি রিলেটেড কিছু সমস্যা আছে যাদের, এবং অ্যাজমা জাতীয় যাদের সমস্যা আছে, তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আগামী মে মাস 2025 কন্যা রাশির জাতক এবং জাতিকা। প্রেমের ক্ষেত্রে মিশ্র ফললাভ দেখতে পাচ্ছি। মাসের প্রথমের দিকটায় দেখা যাচ্ছে ভুল বোঝাবুঝি থাকবে, মানসিক ক্ষেত্রে অশান্তি, সিদ্ধান্ত নিতে একটা দ্বন্দ্ব থাকবে মনের ভেতরে সর্বদা। কিন্তু মাসের সেকেন্ড হাফে অর্থাৎ 14-15 তারিখের পর থেকে 15 তারিখের পর থেকে কন্যা রাশির জাতক জাতিকার শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে প্রেমে পরিণত পাবে, প্রেম পুনরায় শুভ, পুরনো বন্ধুর সাথে আবার দেখা হতে পারে। দাম্পত্য যে অশান্তি দীর্ঘদিন ধরে চলছিল, ভুল বোঝাবুঝি চলছিল, সেটা বহুলাংশে মিটে যাবে এবং একটা শুভ ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে আগামী মে মাস 2025 কন্যা রাশির জাতক এবং জাতিকা। এবারে আসি, দীর্ঘদিন ধরে যে হতাশায় ভুগছিলেন, ন্যায্য টাকা পাচ্ছিলেন না, সেগুলোর প্রাপ্তি হবে। হতাশা থেকে মুক্তি পাবেন, আত্মবিশ্বাস বাড়বে, শুভ বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে বিয়ে যোগ হচ্ছিল না, পরিণতি পাচ্ছিল না, নানান জায়গা থেকে যোগাযোগ হচ্ছিল কিন্তু ম্যাচিওর হচ্ছিল না, দেখাশুনো হচ্ছিল দীর্ঘদিন ধরে, সেটা ঘটতে চলেছে। এই শুভ সময় পরিবর্তন যেটা হচ্ছে 15 তারিখের পর, এই সময়টাকে কন্যা রাশির জাতক জাতিকারা কাজে লাগান। একটা খুব ভালো পজিটিভ সময় আসতে চলেছে। কেননা এক্ষেত্রে একদিকে যেমন দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম স্থানে রয়েছে রাশির, একই রকমভাবে নবম স্থানের অধিপতি দৈত্যগুরু শুক্র সপ্তম স্থানে অবস্থান করছে। তাহলে সপ্তমপতি এবং নবমপতির একটা ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি হচ্ছে আপনার সপ্তম ভাবের উপরে এবং নবম ভাবের উপরে, যার ফল কিন্তু খুবই ভালো, ব্যবসার ক্ষেত্রে শুভ ফল। এবং এই সপ্তমপতি যে কিনা নবমে দীর্ঘদিন ধরে ছিল, প্রায় 1 বছর, সে কিনা দশমে গোচর করছে এই মে মাসে। সামান্য কিছু সমস্যা ঘটবে, কেননা শনি বর্তমানে সপ্তম ভাবের উপর বসে আছে। আপনারা জানেন শনি হচ্ছে আপনার কন্যা রাশি সাপেক্ষে পঞ্চম এবং ষষ্ঠ স্থানের অধিপতি। তবে কিছুটা দাম্পত্য অশান্তি মিটবে, কেননা রাহুর একটা গোচর হচ্ছে। কিন্তু মনে রাখবেন রাহু কিন্তু ষষ্ঠ স্থানে যাচ্ছে সপ্তম স্থান থেকে, অর্থাৎ একদিকে যেমন দাম্পত্য অশান্তি কমবে, কিন্তু অপরদিকে লোন সংক্রান্ত সমস্যা, কর্মক্ষেত্রে শত্রুতা ঘটিত কিছু সমস্যা, সেটা কিন্তু আপনাদের বাড়িয়ে দেবে। যেহেতু রাহু যে কিনা সপ্তম স্থানে ছিল, সে কিন্তু সপ্তম থেকে ষষ্ঠ স্থানে তার গ্রহ সঞ্চার হচ্ছে, গৃহ পরিবর্তন করছে। পায়ের কিছু চোটাঘাত লাগতে পারে পায়ের পাতায়, সেটা খেয়াল রাখবেন। কেতু যে কিনা দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে আপনাদের রাশির উপর আসীন ছিলেন, সে কিন্তু তার ঘর পরিবর্তন করে সিংহ রাশিতে গেছে। কবে যাচ্ছে না, এই আগামী 18 মে 2025। এগুলো বলছি কন্যা রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের জন্য। এবার আসছি, পরিকল্পনা তো অবশ্যই করবেন, খরচ কিন্তু বাড়তে চলেছে। যারা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিলেন, রেজাল্ট বেরিয়েছে, তারা কিন্তু দুমদাম কোনো কোর্সে ভর্তি হবেন না। যে কোর্সে ভর্তি হতে চাইছেন বা ভর্তি হবেন বলে মনস্থির করছেন, সিদ্ধান্তটা আর একটু বুঝে নিন যে কোন কোর্সে ভর্তি হবেন,
কোনটা আপনাদের জন্য সুদূর প্রসারী ফললাভ দেবে। এরকম যেন না হয় কয়েকদিন ভর্তি হলেন, ক্লাস করলেন, তারপরে আর ভালো লাগছে না, ছেড়ে দিলেন। এতে অর্থ এবং সময় দুটোই কিন্তু অপব্যবহার হবে। তো যারা এই সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা আমার সাথে যোগাযোগ করুন, একবার আসুন আমার কাছে, একবার আনন্দে থাকুন। আমাকে কোথায় কবে পাবেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন, ফোন করবেন, জানতে পারবেন কবে কোথায় আমাকে পাবেন। আমাকে অফলাইন এবং অনলাইনে আমি জ্যোতিষ পরিষেবা দিয়ে থাকি, আগামী দিনেও দেবো, আগেও দিয়েছি এবং বর্তমানেও দিচ্ছি। আপনাদের জন্য এছাড়া যারা আমার এই ভিডিও ভালো লাগছে, যদি মনে হচ্ছে আমি আপনাদের জন্য প্রতিদিন যে ভিডিও দিচ্ছি আপনাদের উপকারে লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনের উদ্দেশ্যে যারা বর্তমানে সমস্যায় রয়েছে। এবারে আসি কি করবেন কন্যা রাশির জাতক জাতিকা। সবার প্রথমে বলি, এই মুহূর্তে যাদের সমস্যায় রয়েছেন কন্যা রাশির জাতক জাতিকারা, 4 মুখী রুদ্রাক্ষ ব্যবহার করুন, বৃহৎ ফল পাবেন। শুধু তাই নয়, এর সাথে কি করবেন, সামান্য জলে, যদি গঙ্গা জল হয় বা এমনি জল, যে কোনো জলে একটুখানি রক্তচন্দন যেটাকে আছে সেটাকে মিশিয়ে নিয়ে সূর্যকে প্রতিদিন সকালবেলা অর্পণ করুন। তাছাড়া শিব মন্দিরে, শিবলিঙ্গে মধু অর্পণ করুন। আপনাদের জন্য শুভ পোশাক, শুভ রং হচ্ছে সবুজ এবং হালকা আকাশি নীল, সাদা, এগুলো হচ্ছে শুভ রং। আপনাদের জন্য শুভ দিন হচ্ছে 5 তারিখ, 14, 23, 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ, আগামী মে মাস কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। আপনাদের কনফিডেন্স বাড়বে, আগেও বলেছি, নিজের উন্নতি ঘটবে, আত্মবিশ্বাস বাড়বে, পরিশ্রম কিন্তু একটু হলেও বাড়বে। পরিশ্রম করলে তার ফললাভ পাবেন। যেহেতু সপ্তম স্থানে শনি বসে আছে, যারা নতুন ব্যবসার ক্ষেত্রে দীর্ঘদিন হচ্ছিল না, লেগে থাকতে হবে এবং লেগে থাকে, ব্যবসায় কিন্তু ফললাভ পাবেন। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, শেয়ার মার্কেটে বুঝে ইনভেস্ট করবেন এবং যারা লোহার ব্যবসা করছেন, যারা সাপ্লাই ওরিয়েন্টেড ব্যবসা করছেন, তাদের পক্ষে শুভ ফল আসতে চলেছে। যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, মুদিখানার ব্যবসা করছেন, তাদের পক্ষেও শুভ। যারা মশলা জাতীয় ব্যবসা করছেন, হোলসেল, রিটেল, তাদের পক্ষেও শুভ ফললাভ আসতে চলেছে। স্বাস্থ্যক্ষেত্রে একটু সমস্যা আছে, চিন্তা একটু সাবধানে থাকবেন, ফেলে রাখবেন না। যদি কোনো শরীর খারাপ হয় ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এছাড়া যারা সমস্যায় রয়েছেন, দীর্ঘদিন ধরে বহু জায়গায় গেছেন, বহু জায়গায় যোগাযোগ করেছেন, কিন্তু কোনোভাবে কোনো ফললাভ হয়নি, তারা আসুন আমার কাছে। সমস্যা আপনার, সমাধান আমার। আমি জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। বিগত দিনের ন্যায় আগামী দিনেও আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে যাচ্ছি, দিয়ে যাব। সঙ্গে থাকুন আর শেয়ার করে দিন আপনার প্রিয় মানুষের কাছে। আবার বলছি, এই সময়টিকে কাজে লাগান। কন্যা রাশির জাতক জাতিকারা যাদের শুভ সময় চলছে, অর্থাৎ বুধের দশা চলছে, শুক্রের দশা চলছে, শনির দশা চলছে, যাদের জন্মছকে বুধ, শুক্র এবং শনি ভালো অবস্থায় রয়েছে, কিন্তু একাধারে যেমন এরকম ব্যাপার চলছে, অপরদিকে যেমন যাদের অশুভ গ্রহের দশা চলছে, যেমন রাহু, কেতু এবং মঙ্গল, এদের দশা বা অন্তর্দশা যাদের চলছে তারা কিন্তু ভালো নেই। এবং বিশেষ করে যদি এরা জন্ম ছকে পীড়িত অবস্থায় হয়ে যাচ্ছে, তারা কিন্তু সমস্যা আসতে চলেছে। তো কাজেই সমস্যা ফেলে রাখবেন না, যোগাযোগ করুন আমার সাথে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। একবার আসুন, আনন্দে থাকুন।
নমস্কার। হর হর মহাদেব।